আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ৭ নাম্বার সমস্যার সমাধান করব। তো তোমাদের পরিচিত একটা চিত্র এটা। বলছে একটি ৩ ধাপ বিশিষ্ট সিঁড়ির সমকোণী চিত্র আঁকো। প্রতিটি ধাপের দৈর্ঘ্য হচ্ছে ৯০ সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে ২৫ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে ১৫ সেন্টিমিটার। এখানে একটা স্কেল দেওয়া আছে, স্কেল ফ্যাক্টর দেওয়া আছে। স্কেলটা হচ্ছে ১ সেন্টিমিটার সমান ১০ সেন্টিমিটার। মানে ব্যাপারটা হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে সিঁড়ির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই ভ্যালুগুলা খাতায় আটানো সম্ভব না। মানে এত বড় মান খাতায় লেখা যাবে না। একটি স্কেল ফ্যাক্টরের সাহায্যে একটি স্কেল মেনটেন করে আমাদেরকে মানগুলো ছোট করে ফেলতে হবে। তো আমাদের মূলত চিত্রটা ছিল এটা। চিত্রের কি বলেছে যে সিঁড়ির যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটা হচ্ছে ৯০ সেন্টিমিটার। প্রস্থ, আমরা যে পা রাখি সিঁড়ির এই অংশগুলোতে পা রাখার এই অংশটা হচ্ছে প্রস্থ হচ্ছে ২৫ সেন্টিমিটার। আর যে উচ্চতাটা ওইটা হচ্ছে ১৫ সেন্টিমিটার। তো আবার আরেকটা জিনিস মনে রাখতে পারো যে বাড়তি হিসাবে এটা আমরা যে অংশগুলোতে পা রাখি এই অংশগুলোতে বলে হচ্ছে ট্রেড। আর দুইটা পা রাখা অংশের দুইটা ট্রেডের মধ্যবর্তী যে হাইটটা থাকে ওটাকে বলে হচ্ছে রাইজার। পা রাখা অংশগুলো হচ্ছে ট্রেড, দুইটা ট্রেডের মধ্যবর্তী যে হাইটটা ওটার নাম হচ্ছে রাইজার। আচ্ছা, তো সিঁড়ির লেন্থ আছে ৯০ সেন্টিমিটার, প্রস্থ আছে ২৫ সেন্টিমিটার এবং হাইট আছে ১৫ সেন্টিমিটার। তো এগুলো আসলে খাতায় আটানো সম্ভব না, খাতায় এই ভ্যালু দিয়ে সিঁড়ি আঁকা সম্ভব না, এগুলোকে স্কেল ফ্যাক্টরের সাহায্যে ছোটো করে আনতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে যে সিঁড়ির যে লেন্থটা আছে, লেন্থটা কত? ৯০ সেন্টিমিটার আছে। স্কেল ফ্যাক্টর আমরা ধরেছি 1 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। তো ৯০কে ১০ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে ৯ সেন্টিমিটার। তাহলে আমরা খাতায় যে চিত্রটা আঁকবো ওইটার লেন্থ হচ্ছে 9 সেন্টিমিটার হবে। তারপরে যে ওয়েটটা আছে, প্রস্থকে বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা আছে হচ্ছে ২৫ সেন্টিমিটার। এটাকে ১০ দ্বারা ভাগ করলে কত আসে? 2.5 সেন্টিমিটার হবে। আর আরেকটা আছে হচ্ছে হাইটটা, যেটা ১৫ সেন্টিমিটার। হাইট মানে একটা ধাপের হাইট দেওয়া আছে ১৫ সেন্টিমিটার। হাইটটা ধরলাম যে হাইট হচ্ছে ১৫ সেন্টিমিটার। তো এটাকে স্কেল ফ্যাক্টরের সাহায্যে আমরা কমায় আনলে 1.5 সেন্টিমিটার হবে। তো আমাদের মূলত এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য যে ইয়েটা তৈরি করা, এটাকে তৈরি করে ফেলবো। আচ্ছা, আরেকটা জিনিস, প্রশ্নে যদি স্কেল ফ্যাক্টরটা না দেওয়া থাকে তো ওই ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে ধরি স্কেল ১ সেন্টিমিটার সমান ১০ সেন্টিমিটার, এটা লিখে দিতে হবে যদি প্রশ্নে না থাকে। আর প্রশ্নে দেওয়া থাকলে তো থাকলেই, না থাকলে লিখবা যে ধরি স্কেল ১ সেন্টিমিটার সমান ১০ সেন্টিমিটার, এটা ধরে করতে হবে। আচ্ছা, তো প্রথমে আইসোমেট্রিক ভিউ যেটা আঁকা লাগে ওইটা আমরা আঁকবো। আইসোমেট্রিক ভিউ আঁকার জন্য যেটা দরকার আমরা এটা এঁকে ফেললাম এইটুক। এবার আমাদের কাজ হচ্ছে যে এই যে রেখাটা আঁকলাম এটা আঁকবা হচ্ছে আমাদের যে সিঁড়ির লেন্থটা আছে ৯ সেন্টিমিটার, লেন্থের সমান করে আঁকবা। এই রেখাটা আঁকবা 9 সেন্টিমিটার করে, আর এই রেখাটা আঁকবা হচ্ছে 7.5। এখন 7.5 কেন আঁকবো এটা আমি বোঝাচ্ছি। আমাদেরকে 3টা ধাপ আঁকতে হবে। 3টা ধাপ কোনটা? এটা এই 3টা ধাপ হচ্ছে এটা 25, এটা 25, এটা 25, মানে 75। 75কে যদি স্কেলে কনভার্ট করি তাহলে হয় 7.5। 7.5 এই রেখাটা, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, 3টা রেখা যদি আমরা যোগ করি তাহলে এই রেখাটার সমান হবে। এটা যোগ করলে এই রেখার সমান হবে। তাই 75কে স্কেলে কনভার্ট করলে 7.5 হবে। তো আমরা এই রেখাটার জন্য 7.5 আঁকবো। ঠিক আছে, তো আমরা এই রেখাটা 7.5 এবং এটা 9 সেন্টিমিটার করে আঁকবো। আমরা এটা 9 সেন্টিমিটার এবং এটা 7.5 সেন্টিমিটার আঁকার পরে এই বিন্দুটাতে একটা পারপেন্ডিকুলার আঁকলাম। এবার এটা প্যারালাল করে এখানে একটা রেখা আঁকবো, এখানে একটা রেখা আঁকবো। এখানে লম্বটা ঠিক এই বিন্দু বরাবর, এই বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে আর কি। তারপরে এটা সমান্তরাল করে এখানে একটা রেখা, এখানে একটা রেখা আঁকবো। আমরা 3টা রেখা আঁকলাম, মাঝখানেরটার সাপেক্ষে সমান্তরাল করে এটা এবং এটা আঁকলাম। এবার কাজ হচ্ছে আমাদের হাইটটা নির্ধারণ করব। এখানে যে হাইটটা ছিল আমাদের, এটা ছিল 15 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, এটাও 15 সেন্টিমিটার। তো আমরা এই অংশটা 15 সেন্টিমিটার কাটবো, এই অংশটা 15 সেন্টিমিটার কাটবো, মানে 1.5 সেন্টিমিটার। আর এটা যেটা, ওইটা হচ্ছে, একটু খেয়াল করলে বুঝবা, এটা 3টার যোগফল কিন্তু এই রেখাটা।
এই রেখা এই রেখা এই রেখা, তিনটা রেখার যোগফল হচ্ছে এই রেখাটা। তাহলে এটা যদি 1.5 হয়, এটা 1.5 1.5, তার মানে হচ্ছে 3 4.5, এটা হচ্ছে 4.5, 4.5 সেন্টিমিটার হবে এই রেখার হাইটটা। এটা হচ্ছে 15, এটা 15, এটা 15, মানে 45। তো স্কেলে কনভার্ট করলে 4.5, এটার হাইটটা হচ্ছে 4.5, কারণ এই তিনটা রেখার যোগফলটাই হচ্ছে এটা। তো আমরা এটাকে 4.5 পর্যন্ত কাটবো, এটা 1.5-এ কাটবো, এটা 1.5-এ কাটবো। আমরা আমাদের এই অংশটাকে 1.5-ই রাখলাম, এটা এবং এটাকে একটু বড় রাখলাম। আমি বলেছি যে এটা 4.5 রাখবো, এটাও আমরা 4.5 রাখলাম। রাখার পরে এখানে 1.5 পরপর তিনটা ভাগ করে ফেলবো। এখানে 1.5 পরপর তিনটা ভাগ করলাম, ঠিক সেম এই রেখাটাও 1.5 পরপর তিনটা ভাগ করলাম। করার পর এবার এটাকে এই ভাগগুলোকে প্রথম পয়েন্টের সাথে এটার প্রথম পয়েন্টটা যোগ করব। দুইটাকে আমরা এই দুইটা রেখাকে 1.5 পরপর তিনটা ভাগে ভাগ করে ফেলবো, মানে উচ্চতাটা আর কি। সিঁড়ির যে উচ্চতাটা 15, এটাকে স্কেলে কনভার্ট করলে 1.5 হয়। 1.5 পরপর তিনটা ভাগ মানে হচ্ছে 4.5 অংশ আমরা ভাগ করে ফেললাম। অতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ। এবার কাজ হচ্ছে যে এই প্রথম বিন্দুর সাথে এটাকে যোগ করে ফেলবো। আচ্ছা, এতটুকু মধ্যে হয়ে গেছে। এবার আমাদের সিঁড়ির প্রস্থটা ছিল হচ্ছে 25 বলতে এখানে স্কেলে কনভার্ট করলে 25 হয়ে যাবে হচ্ছে 2.5। তাহলে এখান থেকে 2.5 দূরে আমরা বিন্দু নেব। 2.5 মানে এই যে এখান থেকে এই যে এই বিন্দু থেকে এখানে 0 থেকে এখান পর্যন্ত হচ্ছে 2.5, ঠিক আছে। এবার 2.5 বিন্দু নিলাম, বিন্দু নেওয়ার পর এবার এটা সমান্তরাল করে এই যে মাঝখানে রেখাটা আছে এটা সমান্তরাল করে এখানে এই বিন্দু বরাবর একটা রেখা টানবো। হ্যাঁ, যে বিন্দুটা নিয়েছি এই বিন্দু বরাবর একটা রেখা টানবো, ঠিক আছে। এবার আবার সেম এই মাথা থেকে 2.5 নেব। আমাদের সিঁড়ির প্রস্থ ছিল 2.5, এই জন্য 2.5 পর এখানে গ্যাপগুলো বিন্দুগুলো নেব। এই যে এখানে 2.5, ঠিক আছে। এবার এটাও সেম, এটার প্যারাল করে মাঝখানেরটার সমান্তরাল করে আমরা মাঝখানে এটা সমান্তরাল করে এখানে এটা এই বিন্দু বরাবর একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দিলাম। এই অংশটা অটোমেটিক 2.5 মিলে যাবে, এটা কারণ আমাদের ভাগ করা আছে ওরকম 7.5, তো এটা অটোমেটিক 2.5 মিলেই যাবে, ঠিক আছে এতটুকু। এবার আমাদের কাজ হচ্ছে যে প্যারালাল করার ব্যাপার আছে এবার। তো আমরা প্যারালালটা পরে করছি, আমরা এক্সট্রা যত লাইন আছে এগুলো মুছে দেবো, এই অংশটা মুছে দিতে হবে। এক্সট্রা যত লাইন আছে এগুলো মুছে দেবো, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই। অন্য প্রয়োজনীয় ব্যাপারগুলো আঁকার জন্য আমাদের রেফারেন্স হিসেবে এগুলো কাজ করেছে। অপ্রয়োজনীয় রেখাগুলো মুছে দিব, পিছনের ভিতরের এই রেখাটা মুছে দিতে হবে। ভিতরের এই অংশটা মুছে দিলাম। এবার আমরা মনে রাখবো যে আমাদের সিঁড়ির যে ইয়েটা ছিল, লেন্থটা ছিল, এটা ছিল হচ্ছে 9 করে। সিঁড়ির প্রত্যেকটা ধাপের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার করে। তাহলে এটার প্যারালাল করে, এটার সমান্তরাল করে এই বিন্দু এটা 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 প্রত্যেকটাতে 9 সেন্টিমিটার করে দাগ টেনে নেব। এটাকে ধরবো, প্রথমে ত্রিভুজটাকে এটা মিলাবো, মেলানোর পর অথবা এটার প্যারালাল করে হলেও হবে, একই কথা। দাগ টানবো, একটা দুইটা, প্রত্যেকটা মাথা থেকে দাগ টেনে নেব। তিনটা, চারটা, পাঁচটা। এবার আমাদের এই প্রত্যেকটা কি বলেছিলাম, প্রত্যেকটা লেন্থ হচ্ছে 9 করে।
এখান থেকে আমরা 9 সেন্টিমিটার বের করব, কতটুকু হয় মাথা থেকে। হ্যাঁ, মাথা থেকে 9 সেন্টিমিটার, এই যে 9টা এখানে 9 সেন্টিমিটার, এটা আমরা অটোমেটিক পেয়ে গেলাম 9। এখান থেকে এটা 9 সেন্টিমিটার হতে হবে, এটা আছে আমাদের 8, তো আমরা 9 বানাই নেব। 9, এবার এটা 9 করতে হবে। এটা একটু বড় আছে, এটা মুছে দিতে হবে। এই যে 9-এর এখানে ডটটা দিলাম, বাড়তি অংশ মুছে দিতে হবে। তারপর আবার এটা 9, আবার এটা 9। বাড়তিটা মুছে দিলাম। এবার এই প্রসেসে করলে আসলে প্যারালালের অত ধার থাকতে হবে না। এবার জাস্ট এগুলো যোগ করবা, মাথাগুলো যোগ করবা। এখান থেকে এটাকে যোগ করলা, এবার এটা এখান থেকে এটাকে যোগ করবা, এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে, এখান থেকে এটাকে। আমাদের চিত্র আঁকা হয়ে গেছে, সিঁড়ির চিত্র আঁকা হয়ে গেছে। এবার আমাদের চিত্র আঁকা হয়ে গেছে, এবার মেজারমেন্টগুলো দেখা দেব। এখান থেকে এটার ধরে এটা দিলাম, এটা দিলাম। এটা আমরা এঁকেছি 9, কিন্তু লিখতে হবে আবার 90 সেন্টিমিটার। এঁকেছি 9 সেন্টিমিটার মাপ নিয়ে, কিন্তু লেখার সময় আবার লিখতে হবে 90 সেন্টিমিটার। তারপর এটা হচ্ছে আমাদের 25 ছিল। এটা 25 ছিল, তো এটাকে আঁকতে হবে আবার। পঁচিশ সেন্টিমিটার, এটা আমরা 2.5 সেন্টিমিটার ধরে এঁকেছিলাম। আর হাইটটা ছিল হচ্ছে আমাদের হাইটটা ছিল হচ্ছে 15 সেন্টিমিটার। শেষে লিখে দেবা যে একটি সিঁড়ির 3টা বিশিষ্ট সিঁড়ির সমকোণী চিত্র আঁকা হলো, বা ইংলিশ ভার্সন লিখবা যে আইসোমেট্রিক ভিউ অফ এ 3 স্টেপ স্টিয়ার। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।